জামায়াত ইসলাম জিন্দাবাদ, জামায়াত ইসলাম জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, এজিপি জিন্দাবাদ, জামায়াত ইসলাম জিন্দাবাদ, জামায়াত ইসলাম জিন্দাবাদ, জামায়াত ইসলাম জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, এজিপি জিন্দাবাদ, জামায়াত ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ইসলাম সাহেবকে আমরা কিভাবে এই সিয়াকুটি শিবির থেকে জামাতারহাট ব্লক থেকে কিভাবে বিপুল পরিমাণের ভোট দিয়ে জয়যুক্ত করে দিতে পারি সেই আশা নিয়ে হয়তো আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং আপনারা এখানে যোগদান করবেন, আমরা অত্যন্ত সুখী। আপনারা সবাই জানেন এইবার ধুবড়ী লোকসভা সমষ্টির প্রায় 13 জন প্রার্থী নির্বাচন করার জন্য ওনারা মনোনয়নপত্র দাখিল করছে। সেখান থেকে 13 জনের মধ্যে থেকে 3 জন প্রার্থী, যে 3 জন প্রার্থীর মধ্যে কন্টেস্ট হবে, সেইখান থেকে প্রথম প্রার্থী হয়েছে আপনাদের বা আমার সবারই আদরের প্রার্থী, যার মহব্বতে আজকে হয়তো আপনারা এখানে আসছেন, ভারতীয় জনতা পার্টি ও এজিবি দলের মিত্র দলের প্রার্থী জনাব জাভেদ ইসলাম সাহেব। ওনার সিম্পল হলো হাতির ছবি। তারপরেই হয়তো কংগ্রেস দলের রকিবুল হোসেন, তারপরে হয়তো এআইডিএফ দলের মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের প্রতীক আপনারা পাবেন। রাজনৈতিক মেল মিটিংয়ে অনেক ধরনের অনেক ভাষা প্রয়োগ হয়, অনেক ধরনের অনেক বক্তব্য দেওয়া হয়। আপনারা সবাই জানেন কালকে আমাদের চিরাকুটিতে একটা কংগ্রেস দলের বহুত বড় জনসভা হয়ে গেছে। আমরা কালকে দেখছি এই জায়গারই লোক, আমরা যেহেতু দেখলাম এখান থেকে এই জনসভায় লক্ষ্মীপুর থেকে আরম্ভ করে লয়ারের ফকিরগঞ্জ পর্যন্ত এই সমস্ত এরিয়ার লোক এখানে গাড়ি ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, অনেক লোকের এখানে সমাগম হয়েছিল। কালকার যে মিটিংটা হয়েছে সেই মিটিংটা এই লক্ষ্মীপুর থেকে ফকিরগঞ্জ পর্যন্ত যত লোক আমরা আছি, যারা আছে সবাইকে একটা ধোঁকাবাজি করা হয়েছে, সবাইকে ফাঁকি দেওয়া হয়েছে, সবার সাথে প্রতারণা করা হয়েছে। কারণ সবাইকে বলা হয়েছিল, ওরা বিভিন্ন ধরনের মাইক যুগে মানুষকে অ্যানাউন্স করেছিল যে কালকের জনসভায় ওনাদের মিত্র দলের প্রার্থীর সাথে অখিল গগৈ এমনকি লুরিনজিতি গগৈ এখানে উপস্থিত হবে। তাই কিন্তু এই সমস্ত এরিয়ার সব মানুষে একটা আশা নিয়ে আসছিল, ভোট কাকে দিব সেটা আলাদা কথা, কিন্তু সবাই ভাবছে যে অখিল গগৈ আর লুরিনজিতি গগৈ আমাদের এখানে আসে না, ওনাকে আমরা একটু দেখবো, সেই আশা নিয়ে কিন্তু সবাই এখানে আসছিল। কিন্তু কংগ্রেস দলে এটা কিন্তু আমাদের সবাইকে এক প্রকার ধোঁকাবাজি দিয়া, ফাঁকি দিয়া, মিশা কথা কইয়া সব লোকগুলা এখানে মিটিং এর মধ্যে উপস্থিত করিয়া শুধু রকিবুল আইসা এখানে মিটিং করে চলে গেল। এই যে কংগ্রেসের ধোঁকাবাজি, মিথ্যাবাদী, এরা যে মিথ্যাচার করে, কালকে কিন্তু চিরাকুটিতে বাস্তব প্রমাণ আপনাদের সামনে সবার সামনে দিয়ে গেছে। এটা শুধু চিরাকুটি না, সর্বভারতে সারা আসামেই কংগ্রেস দলের এই প্রকার মিথ্যাবাদী ও সবকিছু এই প্রতারণার মাধ্যম দিয়ে আমাদের লোককে ওরা এই এত বছর চালাই আইছে, যেটা নাকি আমরা ওদেরকে এত ভালোবাসি, ওদের দলকে এত ভালোবাসতাম, আমাদের বাপ দাদা পূর্ব জামানার মানুষ যারা ছিল সবাই কংগ্রেসকে ভালোবাসত। সেই কংগ্রেসটার আজকের যে অবস্থা, আজকের যে দুর্গতি, কংগ্রেসের যে লোক নাই, কংগ্রেসের বড় বড় বাঘা বাঘা নেতারা যে আজকে কংগ্রেস সাইডে যারা অন্য দলে, বিশেষ করে বিজেপি ও এজিবি দলে যোগদান করছে, এই যোগদান করার একমাত্র কারণ হলো আজকে আমাদের সামনে যে প্রার্থী কংগ্রেস দলে আমাদের সামনে পাঠিয়ে দিছে মিস্টার রকিবুল হোসেন, এই রকিবুল হোসেনের জন্য আজকে কংগ্রেস দলের এই অবস্থা। এই রকিবুল হোসেনের জন্য কংগ্রেস দল থেকে অনেক বাঘা বাঘা বড় বড় নেতা দলে থেকে চলে গেছে। ওনার যে দাদাগিরি, ওনার যে গুন্ডাগিরি, সেই গুন্ডাগিরিকে বরদাস্ত করবো না পাইরা কংগ্রেস দলে থেকে অনেক বড় বড় নেতা আজকে অন্য অন্য দলে চলে গেছে। আর সেই কংগ্রেস দলের নেতৃবর্গরা আজকে ধুবড়িতে আপনাদের সামনে আমাদের সামনে পাঠিয়ে দিছে সেই রকিবুলকে, যে ওনাকে ভোট দিয়ে তোমরা জিতে দাও, সাংসদ বানিয়ে দাও, এমপি বানিয়ে দাও, দিল্লি পাঠিয়ে দাও। তো যা হোক, অত কিছু বলি না, আপনারা সবাই জানেন, সবাই বুঝেন বিগত দিনের যাদেরকে ভোট দিয়েছিলেন তারা আপনাদের জন্য কি করেছে, কংগ্রেসে কি করেছে, এআইডিএফে কি করেছে,
সব আপনারা বুঝেন এবং জানেন। তো সামনের দিনে আমরা ভোট দিতে লাগবো, আগামী 7 তারিখে ভোট। সেই ভোটটা বিগত দিনে যা আমরা ভুল করেছি, ভোট দেওয়ার পরে সবাই আমরা অনুতপ্ত যে কাকে ভোট দিলাম, ভোটটা দেওয়া হয়তো আমাদের ভুল হইলো। সেই ভুলটা যাতে আমাদের না হয় সেই চিন্তাধারা আরো হয়তো সামনে কয়েকদিন আছে, চিন্তাধারা করে সবাই একটা সিদ্ধান্ত উপনীত হন যে এইবার আমরা অন্য কোনো দলকে আমরা ভোট দিব না। আমাদের জায়গার প্রার্থী, আমাদের দেশের প্রার্থী, একজন ভদ্র নম্র মানুষ আমাদেরকে দিয়েছে বিজেপি ও এজিপি দলের প্রার্থী জনাব জাভেদ ইসলাম সাহেবকে। তাই সবাইকে আমাদের তরফ থেকে অনুরোধ, আপনারা সবাই আগামী 7 তারিখে জাভেদ ইসলামকে ওনার হাতির ছবিতে ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা রেখে আমি আমার সমূহ বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।